ইকবালপুরের হোসেন শাহ রোড থেকে নেতাজি নগর, বেনিয়াপুকুর, বেহালা, হরিদেবপুর, গড়ফা, বাসদ্রোণী শহরের বিভিন্ন প্রান্তে একই ছবি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। গড়িয়াহাটে উদ্ধার হয়েছে এক মৃতদেহ। বহু জায়গায় পড়ে রয়েছে খোলা তার। আতঙ্কে দিন কাটছে শহরবাসীর। এই অবস্থায় সিইএসসির ওপর শুধু দায় চাপিয়েই থামেননি মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার দাবি জানান তিনি। এক সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেছেন, এর দায় সিইএসসিকেই নিতে হবে। এখনই জরুরি ভিত্তিতে কর্মীদের নামাতে হবে। এখানে ব্যবসা করছে আর আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে, কলকাতায় কেন করছে না? সরাসরি সিইএসসির পরিকাঠামোকে দায়ী করেন তিনি। যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর। আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে শুরু হয়েছে তরজাও। কিন্তু সংস্থা বিবৃতি দিয়ে যা বলছে তাতে মুখ্যমন্ত্রীর সব অভিযোগই খণ্ডন করা হয়েছে। সিইএসসির বক্তব্য, মনে রাখবেন যে রাস্তার খুঁটি, আলো এবং ট্রাফিক লাইটগুলি সিইএসসির মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালনার বিষয় নয়। এগুলি নিয়ে সিইএসসি কাজ করে না। একই সঙ্গে এও জানানো হয়েছে যেসব এলাকায় তাদের সংস্থা বিদ্যুৎ সরবরাহ হয় তার বেশিরভাগ অংশেই আপাতত বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। সিইএসসি বিবৃতিতে স্পষ্ট, এই অভিযোগকে তারা মান্যতা দিচ্ছেন না। সোমবার রাতভর অবিরাম বর্ষণে শহরের রাস্তাঘাট ডুবে যায় হাঁটু থেকে কোমর সমান জলে। সেই জলেই লুকিয়েছিল মৃত্যুফাঁদ। মঙ্গলবার ভোর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানোর খবর আসতে থাকে। মৃতদের মধ্যে রয়েছেন ফল বিক্রেতা, সাধারণ যাত্রী, পথচারী। কেউ খোলা তারে হাত দিয়ে, কেউ বা ভিজে বিদ্যুতের খুঁটি স্পর্শে নিস্তেজ হয়ে গিয়েছেন। আবহাওয়া দপ্তর বলছে রাত 2:30 থেকে ভোর 5:30 এই সময়ের মধ্যে কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 185.6 মিলিমিটার, আর 24 ঘন্টা হিসেবে 98 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময়ের মধ্যে নিম্নচাপের প্রভাবে কলকাতা এবং সংলগ্ন জেলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হয়েছিল। সেই কারণেই এত বৃষ্টি, এমনই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। স্পষ্ট করা হয়েছে যে মেঘ ভাঙা বৃষ্টি এটা নয়, মূলত জলীয় বাষ্প এবং নিম্নচাপের এই বৃষ্টি। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের অন্যান্য জেলাতেও হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।